আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শ্বশুরবাড়ি এমন ভালোবাসা সবার ভাগ্যে জোটে না। 11টা বছর ধরে আমরা শহরে অন্যের বাড়িতে ভাড়ায় থাকি, চাইলেও গ্রামের এই ফ্রেশ জিনিসগুলো আমরা কখনো পাই না। দূরে থাকার কারণে ভেবেছিলাম হয়তো সবাই ভুলেই গেছে, কিন্তু না। দেখেন বস্তা ব্যাগ ভর্তি করে কত কিছু পাঠিয়েছে। ব্যাগের উপরে একটা গাছও পাঠিয়েছে। আমি বলেছিলাম তাই সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আগে একটু বের করে নিই। আমরা যা বেতন পাই 2 পয়সারও বাজার করি না, সারা মাস এইসব খাবার খাই। গ্রামের বাড়ি থেকে এসব না পাঠালে আমাদের না খেয়ে থাকতে হবে। যারা এমন কথা বলেন তারা হয়তো নিজেরাও জানেন না সন্তানের প্রতি মা বাবার কেমন ভালোবাসা থাকে। শ্বশুরবাড়ির আদর ভালোবাসা আমি কখনো না পেলেও আমার জামাইকে কখনোই আমার মা বাবা এটা বুঝতে দেয়নি। যাই হোক, বস্তার মধ্যে থেকে সবকিছু আমি বের করে নিছি, আর এখন আমি পলিথিন থেকে বের করে নিব। টাকা দিয়েও না এই ভালোবাসা কখনো পাওয়া যায় না। জামাই তো শাকসবজি খেতে একটু বেশি পছন্দ করে, তাই সব ধরনের শাক দিছে, তা আবার কেটে বেছে পরিষ্কার করে। আর এগুলো কিন্তু সব কাঁচা আম। এই যে জিনিসগুলো দেখছেন সবাইকে দিয়ে খাবো, আমি কিন্তু কখনো একা খাই না। আর এই শাকগুলো শহরে তো পাওয়াই যায় না, অনেক কষ্ট করে বাগান থেকে একটা একটা করে তুলে তারপর দিছে। এই প্রথমবার একটা কাঁচা কাঁঠালও দিছে রান্না করে খাওয়ার জন্য। সবকিছু তো বের করে নিলাম, এবার চলেন দেখাই কি কি নিয়ে আসছে। কাঁচা আম, সজনা, পাকা কলা, বিভিন্ন ধরনের শাক, কচু, এগুলো কেটে পরিষ্কার করে দিছে। আর এটা একটা আলু, তবে এই আলুটা কখনো খাওয়া হয়নি, জানি না কেমন লাগবে খেতে। সবকিছু অনেকটা পরিষ্কার করা ছিল, তারপরও আমি আরো একটু পরিষ্কার করে রান্না বসিয়ে দিছি। আজকে অনেকদিন পর মনের মতো করে গ্রামের সব ফ্রেশ খাবারগুলো আমরা খাবো। এই জিনিসগুলো আপনাদের কাছে সাধারণ মনে হতে পারে, তবে এর মূল্য আমার কাছে অনেক অনেক বেশি। বাইরে তো মেঘলা আকাশ আর অনেক অনেক বৃষ্টি, তার মধ্যে বস্তা ভর্তি করে কত দূর থেকে এই জিনিসগুলো নিয়ে আসছে, অনেক অনেক কষ্ট করে। আজকে আমরা ঠান্ডা ঠান্ডা পরিবেশে অনেক অনেক শাক রান্না করব। মেহমানদের জন্য রান্নাটা আমি আগেই করে রাখছিলাম, তবে এই শাক সবজিগুলো এখন রান্না করে এগুলো দিয়েই আমি ভাত খাবো। অনেকগুলো শাক ছিল, কিছু শাক আমি ফ্রিজে ওইভাবেই রাখছি, কিছু রান্না করতেছি আর কিছু সেদ্ধ করে রাখবো। এই যে শাকটা দেখছেন, এটা কিন্তু আমরা সবসময় নারকেল চিংড়ি মাছ দিয়ে রান্না করি। আর লাল শাকের পরিমাণ একটু কম ছিল, তারপরও আমি সেদ্ধ করে ফ্রিজে রেখে দিলাম। এই যে মাটির নিচে আলুটা দেখছেন, এটা খেতে কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন। এর আগে কখনো আমার খাওয়া হয়নি, তাই ভাবছি কিভাবে রান্না করব। আর এখানে আমি লাউ শাক রান্না করব, তাই আমি শুটকি দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিলাম। শহর থেকে আমরা যখন গ্রামে যাই মাকে আগেই বলে রেখে দিই, মা আমরা কিন্তু মাছ মাংস খাবো না, আমরা শুধু শাকসবজি খাবো, আর আমাদের জন্য শুধু শাকসবজি রান্না করবা। অনেকদিন ধরে মা গ্রামে নেই, তারপরও দেখেন আমার ভাইয়ের বউ সব কিছু রেডি করে পাঠিয়েছে। আমরা তো মাত্র একদিনের জন্য গেছিলাম, তবে কিছুই আসার সময় নিয়ে আসতে পারিনি। সবার তো অনেক বেশি মন খারাপ হয়ে যায় আমরা খালি হাতে চলে আসছি। এজন্য সত্যি কথা বলতে আপন কখনো পর হয় না। দেখেন আমরা কিছু নিয়ে আসতে পারি নাই, আর ব্যাগ বস্তা ভর্তি করে কত কিছু পাঠাইছে। লাউ শাক সবসময় চিংড়ি মাছ দিয়ে রান্না করি, তবে এবার আমরা শুটকি মাছ দিয়ে রান্না করছি। এই বৃষ্টির মধ্যে আজকে হয়তো অনেকে খিচুড়ি রান্না করবে, তবে আমরা আজকে ফ্রেশ শাকসবজি দিয়ে খাবো। তবে কয়েকটা দিন ধরে এত বেশি গরম ছিল, একটু বৃষ্টি হওয়ার কারণে চারপাশটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। যখন গ্রামে ছিলাম তখন মনে হতো শহরে সব শান্তি, তবে শহরে এতগুলো বছর কেটে গেল, প্রতিদিনই মনে হয় গ্রামে চলে যাই। যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু লাউ শাক রান্নাটাও হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটি এ পর্যন্ত।